মা তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার শরীর খারাপ লাগছে? না না, ক্লান্তিতে চোখটা একটু লেগে গিয়েছিল, আর কিছু না। বলছি তোমাকে এতবার করে বলেছি বয়স হয়েছে, উপোস করো না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। ও বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি তো ঠিকই আছি, দেখছিস তো। মন্দিরে একটু ওই মাথাটা ঘুরে গিয়েছিল, আর কিছু না, ঠিকই আছে। মন্দিরে মাথা ঘুরে গেছিল, তুমি আমাকে জানাওনি? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। না না, কাউকে ফোন করবে না। কোনো ডাক্তারকে ফোন করতে হবে না। না, আমি ঠিক আছি, তুই চুপচাপ বস, তোর সঙ্গে কথা আছে। বল। আজ মন্দিরে যাওয়ার সময় না মনটা ভীষণ খারাপ হয়েছিল রে। আমি এই কথাই ভাবছিলাম, ওরা যেটা বলে রুদ্রাণী আর উর্মিলা, সেটাই কি ঠিক? আমার বড় নাতনি কি সত্যি বেঁচে নেই? মা, কারোর বুদ্ধির দরজা 17তে খোলে, কারোর 70-এ। যাকে খুললেই হলো। ও দিদি, এতদিনে আমি আর আমার বিশ্বাস পুরোপুরি আপনার মধ্যে ঢুকে গেলাম। শিয়ানে শিয়ানে কোলাকুলি আর বেয়ানে বেয়ানে গলাগলি, ওটাই তো হওয়া উচিত, তাই না? জানিস তো চন্দ্র, আজ মন্দিরে যাওয়ার সময় না আমি মাকে বলছিলাম, এতদিন তো তুমি আমার পরীক্ষা নিয়েছো, আজ আমি তোমার পরীক্ষা নেব। হয় তুমি আমার নাতনিকে আমার কাছে আনবে, আর না হলে আমার জীবন নেবে। মা কথা রেখেছেন, আমার নাতনিকে আমার কাছে নিয়ে এসেছেন। মা কি বলছো তুমি? সেটাই তো বলছি, মন্দিরে গিয়ে যখন আমার মাথাটা ঘুরে গেল, একটা মিষ্টি দেখতে মেয়ে আমাকে এসে ধরলো। কি হয়েছে ঠাকুমা? কি হয়েছে ঠাকুমা? ও ঠাকুমা, বসো বসো বসো, এখানে বসো বসো। ঠাকুমা, ঠাকুমা চোখ খোলো, খুব কষ্ট হচ্ছে ঠাকুমা। সে কোথা থেকে এলো জানি না, কোনোদিন দেখিও নি তাকে। যে মানুষটা সারাটা জীবন কোম্পানির জন্য দিল, সে নিজে কি পেল? মনে পড়ে সেই রাত, একটা কালো রাত, আমার জীবনের সমস্ত আলো কেড়ে নিয়েছে। তোর একটা মাইল্ড অ্যাটাক হয়েছিল, আমার স্বামী খবর পেয়ে গাড়ি নিয়ে তড়িঘড়ি ছুটেছিল তোকে হাসপাতালে ভর্তি করতে, আর তখনই সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা হলো। এক রাতের মধ্যে আমি আর আমার মেয়ে পথে বসলাম। যে গরিব ছিলাম সেই গরিবই আবার হয়ে গেল। মহান সিদ্ধেশ্বর সান্যাল সবার চোখে ভালো হবার জন্য আমাদের মা মেয়েকে তার নিজের বাড়িতে এনে রাখলো। আমরা আশ্রিতা হয়ে গেলাম, তোর আশ্রিত। সেদিন আমি ঠিক করে নিয়েছি, এই কুবেরের ধন, যেটা আমার স্বামীর পরিশ্রমের ফল, একদিন আমার হবে, আমার। তোর হাতে পায়ে ধরে আমি উর্মিলা আর চন্দ্রনাথের বিয়েতে রাজি করিয়েছিলাম, সেখানেও আমাকে ঘা খেতে হলো। তোর ছেলে অজ গাঁয়ের একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে তার বাচ্চার বাবা হয়ে বসল। তুই কেন ভাবছিস আমরা মেনে নেব না? মা, আমি তো জানি আমার ছেলে যাকে ভালোবাসবে সে সবার চেয়ে আলাদা হবে। একদম, তুই শীঘ্রই বৌমার আমাদের দিদিভাইকে এ বাড়িতে নিয়ে আয়। বাবা, মা, থ্যাংক ইউ মা। কিন্তু রুদ্রাণী তো একবার মনে যেটা গেঁথে দেয় সেটা করেই ছাড়ে। আমি নজরদারি চালালাম তোর ছেলে, ছেলের বউ আর এই মেয়ের উপর, আর তার পরের ঘাটা মারলাম তোকে। বিজনেসের চাবিকাঠিটা যার হাতে,
কেমন লাগছে রে এখন? ঠেলা গাড়িতে বসে খুশি তো? নড়াচড়া করতে না পারলে না একটা মানুষের জীবনের দাম একটা ছেঁড়া নোটের মতো হয়। একটাই চিন্তা, কত করে খরচা হবে। বাড়িতে সাপ পুষলে সবার জীবন বিপদের আওতায় থাকে। কখন করে ছবল পড়বে কেউ জানে না। সাপ লুডো খেলায় সাপ চড়েছে মইয়ে, ছবল মারলে আমিই মারবো আর রাখলে আমিই রাখবো। আমি শুনেছি ভুক লাগলে কাকা করলে নাকি ভুক মরে যায়। তোর খুব ভুক লেগেছে না রে? ও সারাদিন কিছু খাই নাই তো, লক্ষ্মী কাকি আমাকে রাত বেলা উপাস করে রাখেন নাই। চল গে দেখি দুটা খাবার কোথায় জুটে, দেখি চল। দুলারি ঘরে ফোন করার তো কোনো উপায় নাই, ওগুলো তো করে রেখে আসলো। শহর আমাকে কেনাই দিতে, দুলারি চল ঘরে ফিরে যাই। না না বলছি, আমরা ফিরে যাব নাই। আমি তো দাদুকে কথা দিয়েছি, আমার স্বপন পূরণ না করে আমি ঘরে ফিরে যেতে পারবো না। এই শহরটা আমাদের পরীক্ষা নিচ্ছে রে, আমরাও দেখবো আমরা কত কষ্ট সহ্য করতে পারি।